সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। মূলত ক্লাস হলো আর্ট প্রেজেন্টেশন। এটা হচ্ছে যে আমরা আমাদের একাডেমিতে আমাদের প্রচুর প্রেজেন্টেশন থাকবে, ভাইবা থাকবে, এগুলো আমরা কীভাবে ফেস করবো, এটা হচ্ছে যে প্রাইমারি উদ্দেশ্য। এর বাইরে আরও হচ্ছে যে আমরা যেহেতু সবাই একটা জব হোল্ডার, আমরা আমাদের জবে আরও কীভাবে ডে বাই ডে নিজেদেরকে করতে পারি সেটাও আমরা এই জায়গা থেকে আমরা আমাদের কোর্সের নাম হচ্ছে যে আর্ট অফ প্রেজেন্টেশন। এটা যে প্রেজেন্টেশনটা আমরা কীভাবে করতে পারি, বেসিক্সগুলো কী কী, তারপর হচ্ছে যে আপনার এখানে কোন ফ্যাক্টরগুলো কাজ করবে, আমার টোন ফ্যাক্টর যেটা আছে, আমি আমার ভয়েস ফ্যাক্টর, তারপর আমার ড্রেস আপ, এভরিথিং প্রেজেন্টেশন। আজকে প্রেজেন্টেশন দিচ্ছি, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, আমি যদি ডেলিভারিং দ্য লেকচার। আর এর বাইরে হতে পারে ধরেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হাউ ইউ ডিসপ্লে দিস প্রোডাক্ট, এটাও কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন। তো আমরা এটা আসলে একটা ডেফিনিশনটা দেখি, প্রেজেন্টেশনটা কি। ডেফিনিশন আমি দুইটা ডেফিনিশন এখানে নিয়ে এসেছি, একটা নিয়ে এসেছি অক্সফোর্ড ডিকশনারি থেকে, আর একটা হচ্ছে যে ক্যামব্রিজ ডিকশনারি থেকে, জাস্ট এটা বোঝার জন্য। তো অক্সফোর্ড ডিকশনারি যে একটা সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে যে এ মিটিং অ্যাট সামথিং স্পেশাল এনি প্রোডাক্ট অর আইডিয়া অর piece of work is shown into to a group of people. যেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটায় যে অক্সফোর্ড ডিকশনারি যে সংজ্ঞাটা আপনারা দিয়েছে আর কি, জাস্ট আমরা বেসিক্স থেকে আর কি শুরু করতে যাচ্ছি, যে গ্লোবালি আসলে প্রেজেন্টেশন শব্দটা কিভাবে পার্সিভ করে আর কি, আমরা হয়তো একভাবে করতে পারি গ্লোবাল স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য। অক্সফোর্ড ডিকশনারিতে যে প্রেজেন্টেশনের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এ মিটিং at which something, especially a new product or idea or piece of work, is shown to a group of people. এটাকে আরেকটু ডিফাইন করে দেওয়া হয়েছে যে প্রেজেন্টেশন অন অ্যাবাউট সামবডি সামথিং। যেমন ধরেন আপনি সেলসের কোনো প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, যে আপনি সেলস প্রোডাক্ট প্লিজ আমাকে কিছু বলতে হবে না, সরাসরি বলেছি যে আপনি কিছু দেখাতে যাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট। তো হাউ ইউ আর প্রেজেন্টিং, দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনে অ্যাজ এ হোল থিংসটা বোঝার চেষ্টা করুন। তারপরে হচ্ছে যে দ্য ম্যানার অর স্টাইল ইন হুইচ সামথিং ইজ গিভেন অফার্ড অর ডিসপ্লে, যেটা বললাম যে আপনি প্রোডাক্ট কীভাবে প্রেজেন্ট করতে পারেন আপনি আপনার জবের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা। তারপরে আমরা একটা ক্যামব্রিজে আসি, ওনারা কি বলছেন, কিন্তু তার অনেক ডাইভার্স ডিকশনারি থেকে বা বিভিন্ন ধরনের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা একটা নিয়েছি আর কি, অনেকগুলো সংখ্যা থেকে যেটা আমাদের বেশি যায় সেটা আমরা নিয়েছি। এটা হচ্ছে যে এ টক গিভিং ইনফরমেশন অ্যাবাউট সামথিং, হচ্ছে যে আমি কথা বলছি, আমি হয়তো কোনো কিছু দিচ্ছি, এটা এক ধরনের প্রেজেন্টেশন। দ্য স্পিকার গেভ অ্যান ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন অন আরবান ট্রান্সপোর্ট, এটা ওদের ডেফিনেশনের ইয়ার থেকে না, এটা হচ্ছে যে ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলগুলো চিন্তা করে রাখবেন যে প্রেজেন্টেশন কী কী হতে পারে, আমি লেকচার দিচ্ছি, সেটা এক ধরনের প্রেজেন্টেশন হতে পারে। আপনারা যখন আপনাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করবেন, সেটা এক ধরনের প্রেজেন্টেশন। মূলত আমাদের কোর্সের উদ্দেশ্য ওটা কীভাবে আমরা ইম্প্রোভাইজ করবো, বাট এর সাথে তো এভরিথিং জড়িত, সব কিছুই জড়িত। তারপর হচ্ছে যে একটা লেকচার হতে পারে, পলিটিক্যাল লেকচার থেকে শুরু করে এনিথিং, এটা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আসে। পাবলিক স্পিকিংটাও হচ্ছে এক ধরনের পার্ট অফ দ্য প্রেজেন্টেশন। তারপর হচ্ছে অ্যাড্রেস কোনো একটা বিষয় কেউ একটা কোনো কথা বলছে আর কি। তাহলে ক্লিয়ার প্রেজেন্টেশন আসলে এই শব্দটা আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছে বা আমরা কি বুঝতে পারছি, একজন আমাকে একটু বলেন তাহলে, বা কোনো ধরনের ডিসএগ্রিমেন্টের সাথে যদি কারো থাকে যে না স্যার আমার কাছে ভাই আমার কাছে প্রেজেন্টেশন এরকম মনে হচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি এরকম সংজ্ঞা যদি আসে পরীক্ষায় যে প্রেজেন্টেশন কি, উদাহরণ সহ লিখুন, পারবেন তো? ঠিক আছে, পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। নেক্সট হচ্ছে যে অবজেক্টিভস আছে, যে প্রেজেন্টেশন মানুষ দেয় আসলে কেন দেয়, কেন আমার প্রেজেন্টেশনটা আমি দিব, তাই না? এটা হচ্ছে যে ইনফর্ম করা, যে আমি আপনাদেরকে ফর এক্সাম্পল ইনফর্ম করছি, আমি আপনাদের ক্লাসটা ডেলিভারি দিচ্ছি, এটা হতে পারে। তারপর হচ্ছে পারসুয়েশন অফ অ্যাডভোকেট,
যে ফর এক্সাম্পল কারো যেমন ধরেন যে আমার ভ্যাট ট্যাক্স বা কমানোর দরকার, অনেক সময় হয় না যে ব্যবসায়ীরা বলতেছে যে আমার ভ্যাট এবং ট্যাক্স এই খাতে গভর্নমেন্টকে বলতেছে, মানে এটা হচ্ছে পারসুয়েডিং করা বা অ্যাডভোকেসি করা, অথবা কেউ হতে পারে যেমন কোনো দাবি দাওয়া নিয়ে তারা কথা বলছে, সেটা হতে পারে। এটা হচ্ছে একটা অবজেক্টিভ। তারপর হচ্ছে টু ইন্সপায়ার, যেমন আমরা যখন মোটিভেশন স্পিচ শুনি খুব বেশি ইন্সপায়ার্ড হই, ওটা কিন্তু এক ধরনের ওয়ান টাইপ অফ প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে যে ইন্সপায়ার করা, ট্রেন করা। যখন আমরা এই ক্লাস করছি, আমরা কি আসলে পড়ালেখা করার চেষ্টা করছি বা এখান থেকে আমরা ট্রেন করার চেষ্টা করছি যেন আমি আমার দেশের জন্য, জাতির জন্য বেস্ট অফ প্রোডাক্টটা দিতে পারি, বেস্ট অফ সার্ভিসটা দিতে পারি। সেটা হচ্ছে যে এই ট্রেন করাটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা উদ্দেশ্য। তারপরে টু অ্যাসেস, যেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আসলে, যে আপনারা যে এখানে আসেন, আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা করে প্রেজেন্টেশন আছে না, প্রত্যেকটা সেমিস্টারে, তারপর প্রত্যেকটা সাবজেক্টে আছে। তো ওই জায়গাতে আপনাকে আসলে অ্যাসেস করা হবে যে না আপনি কি আসলে পারসিভ করছেন। ফর এক্সাম্পল আপনারা ত্রিপলিশ হবেন, ঠিক আপনাদের হয়তো কোনো একটা টপিকের উপরে আপনি আসলে কতটা জানেন, সেটার উপর আপনাকে একটা লেকচার তো দেওয়া যায়, সমস্যা নেই। লেকচারের পরে যে সমস্যাটা হয় কোশ্চেন অ্যান্সার, এটা হলো বড় সমস্যা। তখন কিন্তু আপনাকে আবার ওইটাও ফেস করতে হচ্ছে। তাহলে কি এভাবে কিন্তু একাডেমিক্যালি আপনাকে অ্যাসেস করা হচ্ছে যে হাউ ইউ আর পারসিভ, যে অ্যানি নলেজ অর যে কোনো কিছুকে আপনি বলতে পারেন আপনি নলেজকে কিভাবে পারসিভ করেন, আপনি নলেজকে কিভাবে ডেলিভারি করেন। তো সেটাও হচ্ছে যে প্রেজেন্টেশনের একটা উদ্দেশ্য। তো আমরা এখানে মোটামুটি এগুলো কিন্তু একদম কোনোটাই একদম ফিক্স না, এর বাইরেও থাকতে পারে, অবশ্যই আছে এর বাইরে আরো উদ্দেশ্য থাকতে পারে। কারণ কেউ যদি লিখে যে কি হতে পারে আর কি দু একটা বলে যেরকম এর বাইরে, সেটাও হবে। মানে এগুলো একদমই থিওরি, মানে ম্যাথস না যে এটাই লিখতে হবে পরীক্ষা খাতায়। এটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু জায়গা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। এগুলো আপনি আরেকটু মানে সুন্দর করে যখন ইয়ে করবো আরো ইয়া হবে, সহজ হবে। তাহলে আমাদের এখানে মোটামুটি আমরা পাঁচটা অবজেক্টিভসটা এখানে জানতে পারলাম। একটা হচ্ছে যে মানে ইনফরমেশনটা দেয়া। যেমন একটা সময় দেখবেন না রাজার সময় এই দূর বাড়ি দিয়ে পাইপ দিয়ে দ্বারা ইনফরমেশন দিতে হয় যে খাজনা এত হয়েছে বা খাজনা এত। এখনো দেখবেন যে আপনার অনেক জায়গায় টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, মাইকিং করা হয়। অথবা ধরেন যে হ্যাঁ, তারপরে হতে পারে কোথাও ইলেকট্রিসিটি থাকবে না, সেটা কিন্তু ইনফর্ম করা হয়। তারপরে হচ্ছে যে টু পার্সন অর অ্যাডভোকেসির জন্য করা হয় যে আমি আমার দাবি দাওয়া নিয়ে এটা বিভিন্ন জায়গায় উত্থাপন করছি। ইটস ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে যে এটা বললাম মোটিভেশন, এটা এক ধরনের প্রেজেন্টেশন। যে শুধু মোটিভেশন না, ফর এক্সাম্পল এই যে অনেক সময় আপনারা এখানে পড়তে আসেন চাকরি বাকরি ছেড়ে দিয়ে, অনেক সময় আবার এই ইন্সপিরেশনটা থাকে না যে আজকে ক্লাসে না যায়, কেউ হয়তো আপনাকে আবার উৎসাহ দিচ্ছে। তারপর হচ্ছে যে টু অ্যাসেস, যে আপনি যে কোনো একটা টপিকে যখন কোথাও ডেলিভারেশনটা দিচ্ছেন আপনার ওই সম্বন্ধে আপনার জ্ঞান কত। যেমন এরকম হতে পারে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের এই অ্যাসেসমেন্টটা হয় যে আপনাকে একটা টপিক দেওয়া হলো, আসলে আপনি কতটুকু ওই টপিকের উপর বুঝেছেন। আপনি ডেলিভারেশন দিলেন, আবার স্টুডেন্টরা বা টিচাররা আবার কাউন্টার কোশ্চেন, সেটাও হচ্ছে যে প্রেজেন্টেশনের একটা উদ্দেশ্য। তো এখন যে আসলে এটা দরকারটা কেন, এখানে ৩-৪টা দরকার আমরা লিখেছি, বা এর দরকারটা এর থেকে আরো বেশি। কারণ এই যুগটা হয়ে গেছে যে এই যুগ কমিউনিকেশনের যুগ। যত সুন্দর করে আপনি নিজেকে উপস্থাপন করবেন, যত সহজ উপস্থাপন করতে পারবেন, যত সহজ অ্যাপ্রোচেবল হবেন, তত বেশি দেখবেন যে লাইনটা খুলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে একজন একটা ইউনিট কাজ করেছে, একজন 10টা ইউনিট কাজ করেছে, বাট এটা জানে একজন। তার মানে কি শুধু একজনই জানে, আর কিন্তু আর অন্য কারোর উপর হয়তো এটার কোনো ইম্প্যাক্ট নেই, বা অন্যরা হয়তো বুঝতে পারছে না যে এই ব্যক্তিটা এতগুলো কাজ করেছে, এতগুলো ইউনিট কাজ করেছে। বাট দেখা যায় যে একজন একটা কাজই করেছে। আপনি দেখবেন অনেক সময় অনেক ছোট ছোট কোম্পানি, বাট পেপার পত্রিকায় অনেক ডিফারেন্ট ভাবে আসে, আবার প্রাইজ পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। কারণ কি জানাশোনা, মানুষজন বেশি জানছে, মানুষজন বেশি বুঝতে পারছে তাদের কাজটা সম্পর্কে। তো যেটা হচ্ছে যে আপনি যখন কমিউনিকেশন অনেক ভালো হবে, অনেকভাবে পাবেন। যেটা প্রথম যে উদ্দেশ্যটা হচ্ছে প্রেজেন্টেশন, আমি আজকে কথা বলছি,
আমি যদি আজকে এই ভাষায় কথা না বলে অন্য কোনো ভাষায় কথা বলি, আপনারা বুঝবেন না, বা অন্য কোনো সাইন ল্যাঙ্গুয়েজ, যেমন আপনাদের যেটা হয়তো বা যেটা আপনারা পড়েন হয়তো বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ বা আপনার সেটা বুঝবেন। সেটা হচ্ছে যে ফার্স্ট ব্যাপারটা হচ্ছে কমিউনিকেট করা। যে প্রেজেন্টেশনে ভালো হবে সে সহজেই সবার সাথে দেখবে যে যোগাযোগ করতে পারছে। তারপর হচ্ছে যে তার ভেতরে বিশেষ করে অনেক সময় দেখবেন যে ফ্রাস্ট্রেশন কাজ করে অনেকের মধ্যে, ফ্রাস্ট্রেশন থেকে অন্য অনেক কিছু ঘটিয়ে ফেলে। কিন্তু যারা একটু বেশি ঘটনা, যাদের মানে তার ভেতরের যে গ্রিভিয়েন্সটা, কষ্টটা আছে, শেয়ার করার মতো কেউ নাই, ওদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা বেশি। আর যদি আপনার এরকম 3 জন বা 5 জন বন্ধু থাকে, অথবা ইউ ক্যান ইজিলি যে আপনার ভেতরের যে কষ্টটা আপনি সহজে বলে ফেলতে পারছেন, আপনি কিন্তু ইউ ফিল ফ্রি, মানে আপনি হয়তো একটা কষ্ট বা একটা কিছু যেটা আপনি বেয়ারিং যে 1 মিনিট যাব, এরপরে আপনি আপনার ফ্রেন্ডের সাথে দেখা হলো, ইজিলি বলে ফেলতে পারলেন, কিন্তু আপনি হালকা হয়ে গেছেন, আপনার মধ্যে আর ইয়াটা নাই, মানে একদম খুবই। একইভাবে এই যে ধরুন আমি আপনাদেরকে পড়াচ্ছি, এখন আপনারা যদি এটা খাতায় যদি এইভাবে না আসে, নাম্বারটি আসবে, এটা কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন, মানে ইউ আর প্রেজেন্টিং ইউর আইডিয়াস ইন এ বেটার ওয়ে ইন দ্য রিটেন ফর্ম। এম আই রাইট? তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে যে কমিউনিকেট ওয়েল। আর কমিউনিকেশন যদি ভালো হয়, আরো অনেক কিছু সহজ হয়ে যায় না? যার কমিউনিকেশন ভালো, তার সাথে কিন্তু সহজে আপনি কনফ্লিক্টও ম্যানেজ করতে পারবেন। যেমন আজকের এই দুনিয়ায় দেখেন, চায়না এবং ইউএস এর কথা যদি আমরা চিন্তা করি, দুই মিনিট, কিন্তু ওদের মধ্যেও কিন্তু ক্রিটিক্যাল কমিউনিকেশন আছে। যেমন ক্রিটিক্যাল কমিউনিকেশনটা কেমন, যে চায়নার জাহাজ কোন জায়গা থেকে যাচ্ছে বা যে যাবে, এই ইনফরমেশনটা কিন্তু আমেরিকার কাছে থাকে, মানে ওরা কমিউনিকেট করে ওদের লেভেলে। কারণ তাতে কি হবে, ফর এক্সাম্পল হঠাৎ করে কোনো একটা টেরিটরিতে যেখানে হয়তো ইউএসএ প্রত্যাশা করে না চাইনিজ জাহাজ আসার, হোয়াটএভার ইট ইজ, তখন কি হবে, হয়তো একটা বমি করে দিতে পারে, বাট জানিয়ে গেলে কি হলো, না ও যাচ্ছে এই কাজে যাচ্ছে। দ্যাট ইজ মানে যে কোনো ধরনের কনফ্লিক্ট রেজুলেশন যদি আপনি করেন, এটা হচ্ছে যে আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি যখন কমিউনিকেট খুব ভালো করে করবেন, তখন কিন্তু আপনার কনফ্লিক্টটা মিটিগেট হবে। ধরেন আপনি আপনার পাশে একজনকে আপনি একদমই দেখতে পারেন না, কিন্তু আপনি জানেন ওই কাজটা যদি আমি ওর সাথে করি, ও বেশি স্মার্ট হবে, মানে আমার খুব বেশি খারাপ আচরণ করবে, আপনি এটা করলেন না। এটা কিন্তু এক ধরনের কমিউনিকেশন, যে আমি সবার সাথে, মানে অনেক সময় হয় না যে খুব ক্লোজদের সাথে এই ধরনের আচরণ করতেছে, কিন্তু একদমই আপনি করতেছেন না, যে আমি জানি ও যদি করি ওইটা নিতে পারবে না, তার মানে কি, মানে ওর সাথে একটা ভালো, ও যেভাবে চাচ্ছে, মানে ইউ আর ডুইং লাইক দ্যাট, এটা হচ্ছে যে কনফ্লিক্ট মিটিগেশনের জন্য হতে পারে। তারপর হচ্ছে যে সেলফ কনফিডেন্স। ফর এক্সাম্পল, আপনারা যেহেতু সবাই এখানে সবাই কর্মজীবী, তাই না? দু একজন ছাড়া, আচ্ছা যারা কর্মজীবী তাদের কথাই বলছে, স্যার একটা জিনিস জিজ্ঞেস করলো, আপনি জানেন আপনি কাজ করেছেন, একটু বলতে পারলেন না, বা স্যারকে বুঝাতে পারলেন না, যেভাবে আপনি বুঝালেন স্যার বুঝলেন না, তাই কি আপনার মধ্যে যে কি আমি কি করতাম, এটা আমি বলতে পারবো না, আপনার কি বলছি যে গুটি সুটি মেরে থাকতেছিল, এরপরে যদি আবার জিজ্ঞেস করাই করতো, আপনি আর কথাই বলতেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার ভেতরে অটোমেটিক এক ধরনের সেলফ কনফিডেন্স কাজ করবে। আর কেরিয়ারকে এই জন্য নিয়ে আসি, যদিও আমাদের কেরিয়ারই সব না, বাট তারপরে তো আমরা এগিয়ে আসতে পড়ালেখা করি বলেন, আমরা যেটাই করছি সবকিছু আমাদের কেরিয়ার সেন্টিং, তাই না? আজকে আমরা ইভেন এখানে এসেছি, কতজন আর আমরা নিজেরা যে জ্ঞানের অন্বেষণে এসেছি, আমাদের কিন্তু মানে পার্সিভ একটা ব্যাপার ভেতরে আছে যে আমি ফার্দার আমি আমার কেরিয়ারে ভালো করবো, এটা একটা বড় জায়গা। তারপরে হচ্ছে যে আমরা যদি লিডারশিপের কথা বলি, এখনকার যে খুবই এইসব যে গ্লোবালাইজেশনের সময়টাতে আপনার প্রত্যেকের ভেতরেই এক ধরনের সার্টেন ভ্যালুস এবং গুণাবলী থাকতে হয়। সেটা হচ্ছে এর মধ্যে একটা গুণটা হচ্ছে লিডারশিপ স্কিল। আর এই লিডারশিপ স্কিলের সবচেয়ে যে বড় জায়গাটা, সেটা হচ্ছে আপনার যে কমিউনিকেশনটা বলতে, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের যে ভাষণটা, সেটা যে আমাদের যে এই যে উদ্বেলিত করে দিয়েছিল আমাদের পুরো জাতিকে, মানে ট্রেড অফ দ্য লিডারশিপ স্কিল। যদি আপনি কি যাচ্ছেন, এটা যদি আপনি ট্রান্সফার করতে না পারেন আপনার জনতার কাছে, সেটা কিন্তু তাহলে মানে ইউ ওন্ট বি গ্রেট লিডার। এর জন্য এটা হচ্ছে যে আমাদের লিডারশিপ স্কিলের একটা বড় জায়গা। তো শুধুমাত্র এটা আমাদের জাতির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে ধরেন যে আপনি 3 জনের একটা টিম লিড করছেন, এখানেও আসলে স্যার যা চাচ্ছে, বস যা চাচ্ছে,
আপনার সাবঅর্ডিনেট বুঝতে পারছে না, আপনি চাইলেন একরকম, তারা দিয়ে দিল আরেকরকম, হবে? হবে না। তাহলে এই কমিউনিকেশনটা খুব মানে ইজি গোয়িং ভাবে করতে হবে। এর বাইরে আরো দুইটা ইম্পর্টেন্স বলতে পারেন কেউ যদি অ্যাড করেন। এটা হচ্ছে যে আমি আপনাদের ইনস্টিটিউট করতেছি, হ্যাঁ, একদম এরকমই লিখতে হবে, এরকমই থাকতে হবে, ব্যাপারটা এরকম না, এগুলো আমি শেয়ারও করবো। বাট আমি একদম মানে প্রিপেয়ার করে দিব না, বাট সামথিং লাইক দ্যাট ইউ ক্যান রাইট সামথিং। তো যদি এরকম আসে, প্রশ্ন যদি আসে যে কমিউনিকেশনের আসলে প্রেজেন্টেশনের আসলে উদ্দেশ্যটা কি লিখতে পারবেন তো, একটা এক্সপ্লেইন করে এখানে যদি নাম্বার কম বেশি থাকে। তারপর হতে পারে যে আসলে আমাদের জীবনে প্রেজেন্টেশন স্কিলের গুরুত্বটা কেন, লেখা যাবে? ঠিক আছে স্যার, লেখা যাবে। কেউ একটু সামারি করবেন, আমাকে একটু বলবেন, একটু শুনি আপনারা কি বুঝলেন। এটাও কিন্তু মানে ইটস আ পার্ট অফ দ্য ক্লাস। আমি বলে দিলাম, আপনারা শুনে গেলেন, খাতায় লিখলেন হবে না, আপনাদের কিন্তু এই স্কিলটা একটু ইম্প্রোভাইজ করতে হবে। হ্যাঁ, একটু কেউ বলেন যে আসলে প্রেজেন্টেশনটা কি। এখানে তো আমরা মোটামুটি গ্লোবাল স্ট্যান্ডার্ড জায়গা থেকে দেখালাম। আপনি আপনার মতো করে বলেন যে আমার কাছে প্রেজেন্টেশন বলতে এর বেশি বেশি কিছু না, বলেন না কেউ একজন। প্রেজেন্টেশন মূলত হচ্ছে কোনো বিষয়ের উপর একটা মানে লেকচার দেওয়া বা বোঝানো মানুষকে যে এই জিনিসটা কেমন বা কি দেখি, এটা সেকেন্ড এক ধরনের স্কিলের উপর নির্ভর করে যে কে কেমন প্রেজেন্টেশন দিচ্ছে। প্রেজেন্টেশনের বিভিন্ন টপিক থাকতে পারে। তো এটা আপনার এখানে আমরা মানে দেখলাম মাত্রই যে এখানে কিছু টপিক ছিল, যেমন ইন্সপায়ার বা সেকেন্ড ট্রেনিং, বিভিন্ন পারপোজে আর কি এই আপনার প্রেজেন্টেশন স্কিলটা লাগে। ওকে, শিওর। কেউ একজন আমাকে জাস্ট ইম্পর্টেন্সটা, যে আসলে কেন ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফ। ইটস অফ পার্ট। আমরা কিন্তু বলেছি যে আমাদের ক্লাসটা টোটালি ক্লাস বেসড হবে না, হ্যাঁ, ইন্টারেক্টিভ হবে। কারণ আমার উদ্দেশ্য নেই, আমি এখানে এসেছি, আমি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিডারশিপ ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন মানে একজন সিনিয়র লিডারশিপের সাথে কাজ করার সুযোগ আছে, আমি ট্রেন করার। তো সেই সুবাদে যখন আপনাদেরকে পেলাম, আমার কাছে মনে হয়েছে যে আই ক্যান ডেলিভার মোর হিয়ার উইথ ইউ। একজন কেউ বলেন যে এটার ইম্পর্টেন্সটা আসলে কেন, আসলে প্রেজেন্টেশনটা খুব বেশি দরকার, আপনার মতো করে বলুন। প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ। আমার প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণটা এই কারণে যে আমি আসলে কি কাজটা করছি এটা মানে ডিস্ট্রিবিউট করার জন্য আমাকে ওই কাজটা করতে হবে, প্রেজেন্টেশনটা করতে হবে। এখন আমি যেই কাজটা ডিস্ট্রিবিউট করব সেটা শুধু ডিস্ট্রিবিউট না, আবার খেয়াল রাখতে হবে যে আমি যাদেরকে ডিস্ট্রিবিউট করতেছি তারা আমার ওইটা কীভাবে গ্রহণ করতেছে, রিসিভটা কীভাবে করতেছে এবং করতে পারছে কিনা, সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করে আমার প্রেজেন্টেশনটা করতে হবে। মানে কারণ হচ্ছে যে আমার যে উদ্দেশ্য সেটা যাতে ফুলফিল হয়, সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য প্রেজেন্টেশনটা মূলত করা হয়ে থাকে। এটা গুরুত্বটা এই জায়গা। এখন তারপর প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখলাম, ঘুরে ফিরে কি আসলো, কমিউনিকেশন। যে আপনি যদি কমিউনিকেশনে ভালো হন, ইউ উইল বি গ্রেট ইন দ্য প্রেজেন্টেশন। নাকি আমরা কি এই জায়গাটা একমত? জি স্যার, একমত। তাহলে আমরা একটু দেখি যে আসলে কমিউনিকেশন জিনিসটা কি। কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা মানে আইডিয়া শেয়ার করি। আইডিয়া হতে পারে, এক্সপ্রেশন হতে পারে, এক্সচেঞ্জ, ইনফরমেশনটা আমরা এক্সচেঞ্জ করি। কমিউনিকেশনটা হচ্ছে একটা প্রসেস। কমিউনিকেশন হচ্ছে প্রসেস যেটার মাধ্যমে আমরা ইনফরমেশনটা শেয়ার করি। তো কমিউনিকেশনে যে আমরা ইনফরমেশনটা শেয়ার করি, সেটা যে এখন আমি কথা বলছি, এটার মাধ্যমে হতে পারে, এটা আমি ডিরেক্ট ইন পারসন আমি বলছি, আপনারা শুনছেন। তারপরে হতে পারে সাইন ল্যাঙ্গুয়েজ। আমি যদি এরকম করি, আপনারা আমি যদি এরকম করি, আপনারা কি বুঝবেন? সাইন মানে আমি সরি বা ভিক্টরি, আর অনেক অনেক সাইন আছে না স্যার। এটা বোঝার জন্য তো আগে আমাদের মানে কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে যে আসলে আপনি এটা কি হিসাব। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি তো যদি সংখ্যা মনে করি তাহলে না 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 না, সেটা না, আমি জাস্ট বেসিকটা বলতেছি। লেটস ডেফিনেটলি উইল কাম লেটার। যেটা হচ্ছে যে আপনার যে ইনফরমেশনের অ্যাক্সেস, কারণ এই যে আমি যে কথা বলছি এটা আমরা সেম ল্যাঙ্গুয়েজে বলছি, এই জন্য আপনারা সবই বুঝতে পারছেন। বাট আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলতাম, আপনারা বুঝতেন না। একইভাবে এই সাইনের ব্যাপারটা তো বুঝতে হবে যে আসলে সাইনটা কি, এটাও ডিফাইন, সাইনটা ডিফাইন। তারপরে হতে পারে যে পুরো সিগন্যালে হতে পারে, ওয়াকি টুয়াকিতে যে
হচ্ছে, এটা কি এক ধরনের কমিউনিকেশন না? যে আমি এখানে কথা বলছি মোবাইল ফোনে, আর এই জায়গায় সেম ব্যাপারটাই গিয়ে বলছে, এটা এক ধরনের কমিউনিকেশনটা হচ্ছে জাস্ট প্রসেস। তাহলে কমিউনিকেশন বলতে আমরা যা বলবো সেটা হচ্ছে যে এটা একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা তথ্য এক্সচেঞ্জ করব, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করব। সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, কথোপকথনে হতে পারে, সেটা হতে পারে মোবাইল ফোনে হতে পারে, সেটা হতে পারে সাইন ল্যাঙ্গুয়েজে হতে পারে, তারপরে সেটা হতে পারে সিম্বলে হতে পারে। যেমন ধরেন যে কোথাও যদি খুবই হোলি প্লেসের কোনো জায়গা দেওয়া থাকে, আমরা কিন্তু খুবই সম্মান করি, হোলি কোনো সিম্বল থাকে, আবার দেশের যদি কোনো ধরনের সিম্বল থাকে যে আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের লোগো, এটা এই রাষ্ট্রের লোগো, এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন দিচ্ছে। ফর এক্সাম্পল আমাদের বিমান, বাংলাদেশ বিমান দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অন্য সব কিছু আমি রিমুভ করে দেই, ইউ উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে বাংলাদেশ বিমান, লেখাটা যদি মুছে দিই। অথবা এরকম হতে পারে অ্যামিরাস এয়ারলাইন্স, সব মুছে দিলাম বাট লোগোটা থাকবে, আপনারা কিন্তু বুঝে যাবেন যে এটা হচ্ছে যে অ্যামিরাসের একটা প্লেন। তো এইটাই হচ্ছে যে এটা ইনফরমেশনটা আপনি এক্সচেঞ্জ করেন। তার মানে ওই প্লেনে যখন আপনার এই সাইনটা দেওয়া হলো, এটা এক ধরনের কমিউনিকেশন হয়ে গেল না, যে ইজিলি আন্ডারস্টুড যে এটাই হচ্ছে আজকে আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশনে আপনার বেসিক কিছু এলিমেন্ট লাগে, সেটা আমি গত ক্লাসে বলেছিলাম, আজকে একটু ডিটেইলে বলি। সেটা হচ্ছে যে একটা সেন্ডার লাগবে, ফার্স্ট থিং। আমার হাতে লেখা প্লিজ ইগনোর। তারপরে হচ্ছে যে একদম রিসিভার লাগবে। ঠিক আছে, কমিউনিকেশনে যেমন ধরেন আমি এখন কথা বলছি ক্লাসে, আপনারা রিসিভার শুনছেন। আপনারা যদি না থাকতেন এটাকে কমিউনিকেশন হতো হবে না, এটা তার কি হতো, পাগলের পাগল। হ্যাঁ এক্স্যাক্টলি। সেন্ডার কি করবে, সেন্ডার চাইবে কোনো ইনফরমেশন ইনফো রিসিভারের কাছে পৌঁছাইতে। ঠিক আছে, এখন পৌঁছাবে কিভাবে? তো এই পৌঁছানোর প্রসেসটা হতে পারে, সেটা ধরেন যে আমি এখন কথা বলছি স্পিকিং, অথবা হতে পারে যে রাইটিং, অথবা হতে পারে মেসেজিং, অথবা হতে পারে যে মোবাইল কমিউনিকেশন, ওয়াকি টকি যদি হয় তখন কি হবে আবার অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম। তো যখন সেন্ডার পুরো ইনফরমেশন অ্যাক্সেস করতে যায়, সে সেটাকে এটাকে বলা হয় ইনপুট। ইনপুট মানে হচ্ছে মানে আপনার ভাবটাকে ট্রান্সলেট করা কোনো একটা ফরম্যাটে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে সেটা তো রিটেন হতে পারে, যে কোনো ভাব, সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। এই যে আপনি যে ট্রান্সফার করলেন আপনার ভাবটাকে বা ইনফরমেশনটাকে কোনো একটা সিস্টেমে, কারণ আমি কথা বলছি, আমি কথোপকথনে ট্রান্সলেট করছি, এটাকে বলা হয় এনকোডিং। তারপরে এই কমিউনিকেশন যে হচ্ছে, এটা একটা চ্যানেল লাগে, এটা চ্যানেল লাগে, ঠিক আছে? যে কিসের মাধ্যম দিয়ে যাচ্ছে, যেমন আমি এখানে কথা বলছি ক্লাসরুমে, এটা একটা। তারপরে হতে পারে যে আমি যদি অনলাইনে কথা বলতাম, সেটা একটা হতে পারে, অথবা আমি মোবাইল ফোনে, সেটা একটা হতে পারে। যেমন এখন সবকিছুরই চ্যানেল চলে আসে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক। এটা হলো যে চ্যানেল, মানে মাধ্যমটা কি, মাধ্যমটা। তো এই যে আপনি দিলেন এবং এই যে আপনার ভাবটাকে ট্রান্সলেট করলেন, এই ট্রান্সলেট করাকে বলা হয় এনকোড। এই ট্রান্সলেট কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিয়ে গেল, সেটাকে আবার রিসিভ করার আগে শ্রোতা এটাকে আবার ট্রান্সলেট করবে তার ল্যাঙ্গুয়েজে বা তার ভাবে, তার ভাষায়, সে যেন এটা বুঝে। যেমন আমি এটা বাংলা ভাষায় কথা বলছি, আপনারা সবাই বুঝছেন। আবার যদি আমি চাইনিজ বা আদার ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, আপনারা এটা ডিকোড করতে পারতেন না, কারণ হচ্ছে যে ওই ক্যাপাবিলিটিটা রিসিভারের নাই। আপনিও যদি আমাকে চাইনিজ ভাষায় কথা বলেন, আমিও কিন্তু রিসিভ করতে পারবো, তখন কিন্তু আমার ওই ক্যাপাবিলিটিটা নাই, মানে ডিকোডিং সিস্টেমটা আমার মধ্যে কাজ করছে না। ঠিক আছে, ডিকোড করবেন, ডিকোড করার পর রিসিভ করবেন। তো রিসিভ করার পরে যেহেতু একটা কমিউনিকেশন, এখানে তো কোনো উদ্দেশ্য থাকে, ইয়া থাকে, এই জায়গাতে একটা ফিডব্যাক প্রসেস থাকে, ফিডব্যাক প্রসেস। এটা বলা হয় ফিডব্যাক। একটা ফিডব্যাক হবে ইয়েস অথবা নো,
অথবা এনিথিং, এটা হচ্ছে যে মানে এটাকে একটা স্ট্রাকচার করার একটা উদ্দেশ্য, মানে গণিতের মতন আসলে চিন্তা করে যে 3 আর 2 5ই হবে, হয়তো অনেকেই বলবে, হয়তো অনেকে বলবে না। এই যে যে সেন্ডার ইনফো দিচ্ছে, রিসিভার ইনফো রিসিভ করছে, আবার সবসময় কিন্তু এটা হয় না, এর মধ্যে অনেক নয়েজ কাজ করে। নয়েজ বলতে কি, এই যে আপনি ইনফরমেশনটা দিচ্ছেন, ইনফরমেশনটা আসলে ওইভাবে যাচ্ছে না, কোথাও গিয়ে কোনো ঝামেলা করতেছে, কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এনি কনস্ট্রাকশন অর হিন্ড্রেন্স যেটা আপনার কমিউনিকেশনকে বাধাগ্রস্ত করছে, ঠিক আছে? সেটা হতে পারে আপনি ফোন দিচ্ছেন, যার ফোনে দিয়েছেন তার ফোনটা খারাপ, এটাও হতে পারে। এটা এক ধরনের নয়েজ। আর মানে কি, আপনি তথ্যটা দিচ্ছেন, যেমন ফর এক্সাম্পল যদি আমাদের গণমাধ্যমে আজকে একটা তথ্য চলে আসলো যেটা রিসিভার অন্যভাবে রিসিভ করতেছে, একটা chaotic সিচুয়েশন তৈরি হয়ে গেল, এটা একটা নয়, মানে যে তথ্যটা দিতে যাচ্ছে যেটা না দিয়ে অন্য আরেকটা তথ্য দিয়ে ফেলছে, অর্থাৎ কি বাধাগ্রস্ত করছে। আপনি যে অ্যাকচুয়ালি যেটা দিতে চাচ্ছেন সেটা আর দিতে পারছেন না, বাধাগ্রস্ত। অথবা হতে পারে যে ফল্টি ডিকোডিং, আমি দিচ্ছি ঠিক আছে, কিন্তু আপনারা রিসিভ করছেন, রিসিভ করতে গিয়ে সেটা অন্যভাবে রিসিভ করে ফেলছেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলছেন, সেটা নয়েজের মধ্যে গণনা। তাহলে যদি আমরা এই প্রসেসগুলো, এখানে 7 ধরনের প্রসেসের কথা বলে, কিন্তু এর বাইরে আরো অনেকের প্রসেস থাকতে পারে, এর থেকে কমও থাকতে পারে, বাট মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড, এখানে একজন কমিউনিকেশন হতে গেলে একজন সেন্ডার লাগবে। তো সেন্ডার কি করবে, তার ভাব বা তথ্য ছাড়বে, দিবে, রিসিভারকে দিতে চেষ্টা করবে। তো রিসিভার দেওয়ার সময় কেউ কি আসবে? হ্যাঁ, আমরা মেগানেস ক্লাব থেকে আসছিলাম কিছু কথা বলতে। মঞ্জু ভাই আসেন।